হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া রাম বিকাশ কিচেনে আপনাদের স্বাগত। যারা আমার পুরনো বন্ধু তারা আমার সাথে থাকবেন, আর যারা নতুন বন্ধু তাদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন, করে নিয়ে আমার পাশে থাকবেন। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তার জন্য আমি নিয়েছি কিছুটা মটর ডাল, একটু আদা, একটু হলুদ আর একটু নুন। এই মটর ডালটা আমি বাটির মধ্যে 2 বাটি নিয়েছি, নিয়ে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়েছি, সেটাকে আমি পেস্ট করে নেব। এইবার এর মধ্যে একটু আদা, একটু কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে পেস্ট করে নিয়েছি। নিয়ে এবার একটা পাত্রে আমি নিয়েছি, পাত্রটাকে ওই পেস্টটা, ডালের পেস্টটাকে আমি খালি করে নিয়েছি। নিয়ে আমার এই ডালটার মধ্যে ধনেপাতা, হলুদ, ডাল বাটাটার মধ্যে হলুদ আর হলুদ আর নুন দিয়ে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব। এবার ওর মধ্যে একটু কালো জিরে দিয়ে দেবো। কালো জিরে দিলে টেস্টটা ভালো হয়, তাই জন্য আমি এর মধ্যে একটু কালো জিরে দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। যখন মনে করুন কোনো কিছু করার না থাকবে, মাছ মাংস রান্না করার না থাকবে বা নিরামিষ রান্না করতে হবে, তখন আপনারা যে কোনো ডাল, খেসারির ডাল, মুসুর ডাল বাদ দিয়ে, নিরামিষ হলে মুসুর ডালেরও হয়, কিন্তু নিরামিষ হলে মুসুর ডালটা চলে না, তাই নিরামিষ ডালের জন্য তা ছোলার ডাল হোক, মটর ডাল হোক, খেসারির ডাল হোক, যে কোনো ডাল নিয়ে এইভাবে ভালো করে নিয়ে পেস্ট করে ভালোভাবে এটাকে ফেটিয়ে নেবেন। এবার ডালটা ফেটানো হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমি একটু বাটির মধ্যে জল নিয়ে এটাকে ফেলে দেবো। ওটা যদি ডুবে যায় তাহলে মনে করা হবে ওটা ফেটানো হয়নি। এবার ওটাকে ফেটানো হয়নি, তাই জন্য আমি আবার এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ফেটিয়ে নিতে হবে, ফেটিয়ে নিলে তবে বড়াগুলো নরম হবে। এবার দেখুন এটা ফুলে উঠেছে ওপরে, জলের ওপরে। এবার আমি একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম হতে দেবো, ভালো করে গরম হতে দেবো। ভালো করে গরম হয়ে গেলে আমি এবার এর মধ্যে ওই ডালের বাটার থেকে একটু একটু করে নিয়ে আমি বড়া ভাজবো। একটা একটা করে দূরে দূরে দিয়ে ভাজবো। ভাজা হয়ে গেলে এক পিঠটা ভাজা হয়ে গেছে, এবার আমি এবারটাকে উল্টে দেবো। উল্টে দিয়েছি, প্রত্যেকটা উল্টে দিয়েছি। আমার বড়াগুলো মোটামুটি ভাজাও হয়ে গেছে। এবার আমি এগুলোকে আস্তে আস্তে তুলে নেবো একটা পাত্রে, আস্তে আস্তে একটা একটা করে তুলে নেবো। বেশি লাল করে ভাজবো না, লাল করে ভাজলে বড়াগুলো মানে সিদ্ধ হবে না, মানে শক্ত শক্ত থাকবে। আমি আবার একটু দিয়ে দিলাম ডাল বাটা থেকে, দিয়ে আমি এরকমভাবে সমস্ত বড়াগুলো ভেজে ভেজে তুলে নেবো। আবার আমি কিছুটা ডালের বড়া বানিয়ে নিলাম, বানিয়ে এসে দিয়ে এবার যতক্ষণ বড়া হচ্ছে ততক্ষণ আমি একটা মিক্সার গ্রাইন্ডারে টমেটো, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন, গোটা জিরে আর ধনে, এই সব মশলাগুলোকে দিয়ে, আর কিছুটা আদা, 1.5 ইঞ্চির মতো আদা নিয়েছি, নিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে ডালের বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে তুলে নেব। তুলে নিয়ে এবারে আমি এর মধ্যে কিছুটা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে তেলটা গরম হচ্ছে। বন্ধুরা, এই রেসিপিটা আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দুটো তেজপাতা আর কিছুটা গোটা জিরে ফোড়ন হিসাবে দিয়েছি। দিয়ে এবার আমি 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন, তবে বড়ার তরকারিতে এইরকম আলুই চলে। এবার আলুগুলো মোটামুটি লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি ওই পেস্টটা, যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবার এটাকে খানিকক্ষণ কষাবো। এবার একটু হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা নুন। আপনারা আপনাদের স্বাদ মতো নুন দেবেন।
হ্যাঁ, নুনটা আপনারা আপনাদের স্বাদের মতো দিয়ে নেবেন। এবারে মশলাটা ভাজা হয়ে গেছে, আমি আর একটু কষিয়ে নেবো ভালো করে। কষিয়ে নিয়ে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এতে কিছুটা জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার জলটা দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছিলাম, দিয়ে এবারে এর মধ্যে একটু দই অ্যাড করে দিয়েছি। দইটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জলটা পরিমাণ মতো দেবো যাতে এর মধ্যে বড়াগুলো ডুবে যায়। এবার আমি একটা ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে এবারে ওটাকে ফুটতে দিয়েছি। ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে বড়াগুলো দিয়ে দিয়েছি। বড়াগুলো দিয়ে দিয়েছি। বড়াগুলো দিয়ে দেওয়ার পর এবার আমি এখানে সব বড়াগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমি এখানে একটা খুলেই রান্না করেছি, আমি ঢাকনা দিইনি। প্রথমেই ঢাকনা দিয়েছিলাম, তারপর আর ঢাকনা দিইনি, এবার আমি খুলে রান্না করছি। বড়াগুলোর মধ্যে একটু জল জল রাখতে হবে, নাহলে কিন্তু জল সব টেনে নেবে, তাই জন্য একটু জল জল নামিয়েছি। দেখুন ঠিক এইভাবে নামাতে হবে।